আজকে ক্লাস 5-এর আমাদের পেজ আমাদের হবে আজকে 51 পেজের অঙ্ক করব আমরা। 51 পেজ থেকে তোমরা পেজ বই সামনে খুলে রাখো। 51 পেজ খুলে রাখো। 51 পেজে আমাদের কি আছে দেখো। একের পর 8-এর গুণনীয়ক কতগুলি, 8-এর গুণনীয়ক। 8-এর গুণনীয়ক লিখে আমরা বলছি কতগুলি, তো আমরা 8-এর গুণনীয়কগুলি হলো লিখবো আমরা। তো এইভাবে লিখবো 21-এর গুণনীয়কগুলি কি কি, তো 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে, 49-এর মৌলিক উৎপাদক কি কি করবো আমরা। দেখো একের ক পেজ নাম্বার বলছে 8-এর গুণনীয়কগুলি হলো, তাহলে 8-এর গুণনীয়ক নিয়োগগুলি 8-এর গুণনীয়কগুলি হলো সমান সমান আমাদের কত হবে, 1 হবে। 1 দিয়ে ভাগ যাবে 8-কে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে ও 8 দিয়ে যাবে। তাহলে যদি বলি টোটালে কটি, কতগুলি, 1 2 3 4টি, টোটালে 4টি। 8-এর গুণনীয়ক হলো এগুলো। বলছে তারপর খ নাম্বারটাতে বলছে আমাদের এটা ক নাম্বার, ক একের পর। এবার খ নাম্বারটাতে বলছে আমাদের 21-এর গুণনীয়কগুলি চাইছে। তাহলে 21-এর মানে 21-কে কি কি দিয়ে ভাগ দেবে, 21-এর গুণনীয়কগুলি হলো সমান সমান আমাদের 1 তো হবেই। 3 7 21 3, তারপর 7 ও 21, 7 3 21, আর এদিকে তো হবে না আর কোনো দিকে। 3 7 21, এটাই তো ও 21 21, এই যে এটাই হচ্ছে 21-এর গুণনীয়ক। 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে বলছে, 24-এর মৌলিক উৎপাদক চাইছে, মৌলিক। দেখো 24-কে এখানে ভাঙো, 2 12, 2 6 2 3। তাহলে আমাদের 24-এর মৌলিক উৎপাদকগুলি হলো 24 সমান সমান আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। এই যে 2 ইন্টু 3 এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। 24-এর মৌলিক উৎপাদকগুলি হলো 2 2 3। সুতরাং 24-এর মৌলিক উৎপাদকগুলি হলো সমান সমান 2 2 2 ও 3, এগুলোই। এটাই তো মৌলিক উৎপাদক। এগুলোই মৌলিক উৎপাদক। 49-এর মৌলিক উৎপাদক চাইছে। দেখো ঘ নাম্বারটা আমাদের 49-এর মৌলিক উৎপাদক কত হবে আমাদের, 7 7 49। তাহলে এই 7 আর 7 7,7, তাই লিখে দেবো 49-এর মৌলিক উৎপাদক হলো 7,7 7,7। এই যে হয়ে গেছে ব্যাপার। দেখে নাও, তোমরা থামিয়ে করে নাও, এখানে লিখে নিবা 49-এর মৌলিক উৎপাদকগুলি হলো 7,7। তাহলে এই পেজে এটা ছিল। এবার বলছে দেখো 2-এর গুলো পেজ নাম্বার 51 পেজে করাচ্ছি। 51 পেজে করছি, তোমরা আশিস ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কোনো যদি ভুল বা ত্রুটি হয় তাহলে কমেন্ট করো, আমি যেন সেটাকে শুধরে আবার নতুন করে দিতে পারি। তোমরা একটু বলবা। 2-এর ক বলছে আমাদের, দেখো 2-এর ক বলছে 14 আর 21-এর সাধারণ গুণনীয়ক চাইছে। 14 আর 21-এর কি চাইছে, সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো 14-এর গুণনীয়কগুলি কি কি আগে লিখে নিব। 14-এর গুলি হলো, মানে কি কি দিয়ে 14-কে ভাগ, 1 2, 2 এর পরে 2 7 ও 14, এগুলো দিয়ে যাবে 14-কে ভাগ। আর 21-এর গুণনীয়কগুলি হলো 1 দিয়ে তো যাবে, 3 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে ও 21, এটাই তো যাবে, আর যাবে না। এবার এদের সাধারণ গুণনীয়ক যাতে লিখতে হবে 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক এখানে হবে একটা, ইয়কগুলি হলো গুলি হলো সমান সমান। দেখো এখানে 1 আছে 1 আছে, 1, এখানে 2 আছে, এখানে 3 হবে না, 7 7 14 ও 1 ও 7 থেকে। তাহলে 14 21-এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1 ও 7। এইভাবে আমাদের করতে হবে, এইভাবে আমাদেরকে করতে হবে। এরকম প্রচুর অঙ্ক আছে, সবগুলো তো করা যাবে না। তোমরা একটা দুটা করে দিচ্ছি টাতে, খালি 2-এর কটা করালাম। এবার গুণনীয়কের সাহায্যে গসাগু একই নিয়ম। পরস্পর মৌলিক কিনা 3-এর গুলো একই নিয়ম, এইভাবে করবো গুণনীয়কের সাহায্যে। এবার এদের মধ্যে গসাগু, অতএব এটাই ধরে নাও, 3-এর একটা ক, এটাই ধরে নাও একটা। এটা এত এত এর সাধারণ গুণনীয়ক 1 ও 7। তাহলে অতএব সুতরাং 14 ও 21 এর গসাগু সমান সমান এই যে 1 ইন্টু 7 গুণ করে দিলে সমান সমান 7 1 7। এইভাবেই হয়ে যায়। তাহলে বুঝে গেলাম, তোমরা এইভাবে করবা, এগুলোকে আর করালাম না।
এগুলোকে আর করালাম না, এভাবে তোমরা করবা। এরপরে 4 নম্বরের দেখো, ওটাকে আমি দেখিয়ে দিলাম, ওটাকে ওই নিয়মে চলাবা। যদি নিয়ম বুঝে যাও তাহলে গোটাগুলোই পারবা, নিয়ম বুঝে গেলে গোটাগুলোই পারবা, নিয়ম না বুঝলে পাগল হয়ে যাবা। তো এই জন্য ধীরে ধীরে এগুলো করবা। দেখো 4-এর ক বলছে আমাদের, একটা আছে আমাদের 9,8 আছে, এই দুটো বলছে পরস্পর মৌলিক কিনা। এদের গসাগু যদি 1 আসে তাহলে পরস্পর মৌলিক। দেখো 8 দিয়ে করবো 9-কে, 8 × 8, তাহলে বাদলো 1, 1 দিয়ে ফের 8 করবো, 1 8 8, তাহলে এই যে নির্ণয় গসাগু কত হবে আমাদের, নির্ণয় গসাগু সমান সমান 1। তাহলে যেহেতু নির্ণয় গসাগু 1, তাহলে এরা পরস্পর মৌলিক। তাহলে অতএব সুতরাং লিখবো আমরা 9 ও 8 পরস্পর পরস্পর মৌলিক। মৌলিক, হ্যাঁ। যদি এদের গসাগু লিখতে হবে, যেহেতু 9 আর 8-এর গসাগু 1, সুতরাং এরা পরস্পর মৌলিক। নির্ণয় গসাগু 1 পাচ্ছে, যখনই 1 হবে, 1 বাদ দিয়ে অন্য হলে আমাদের হবে না, হ্যাঁ। তাহলে এগুলো তোমরা করে নিবা সব, এগুলোকে তোমরা সব করে নিবা একই নিয়ম। যদি 1 আসে তো গসাগু বলবো, আর না হলে না। এরপরে আমরা পেজ নাম্বার আসবো 52। কত পেজে আসবো আমরা? 52। আমাকে সিলেবাসটাকে মেকআপ করতে হবে ঘরটাকে, হ্যাঁ, মোটামুটি করে সিলেবাসগুলোকে মেকআপ করতে হবে। তোমরা পরের গুলো করবা, কমেন্ট করবা না পারলে, হ্যাঁ, কমেন্ট করবা। আমি তো করে দিচ্ছি মোটামুটি করে। দেখো বলছে 1 ও মৌলিক উৎপাদকের সাথে গসাগু নির্ণয় করা হয়। 1 আর মৌলিক উৎপাদকের সাথে, দেখো কিচ্ছু নাই। 2-এর ক কত আমাদের আছে 66, কমা বা ও আছে আমাদের 84। এখানে আমরা 66-কে ভাঙাবো মৌলিক উৎপাদক ছোট সংখ্যা দিয়ে, 2 দিয়ে 2 33 হোক, হ্যাঁ, 2 33 হোক, 3 দিয়ে যাবে, 3 11, আর তো যাচ্ছে না। এখানে 84-কে করো, 84-কে আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 2 দুগুণা আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4, 2 একে 3 দিয়ে যাবে, 3 7 21, হ্যাঁ, হয়ে গেল। এবার আমরা করব 66 সমান সমান 2 গুণন 2, এখানে বলছে 1ও বলছে, তাহলে একটা তোমাকে নিজে থেকে লিখতে হবে, 1 × 11। আর 84 সমান সমান 1 × 2 × 2 × 3 × 7। বলছে এদের 1 ও মৌলিক উৎপাদকের সাথে বসাবো। এবার এইটার কমন কত, 66 ও 84 এর সাধারণ, 66 ও 84 এর গসাগু সমান সমান হয়ে যাবে আমাদের। দেখো এখানে 1 আছে, 1 ইন্টু, এখানে 2 আছে একটা 2, আর 3 আছে একটা 3, আর 7 আছে, এটা তো হবে না। তাহলে 1 2 2 2 3 6 আছে 6। তাহলে এদের সাধারণ গসাগু হবে 6। দেখে নাও 66 ও 84-র গসাগু চাইছিল 1, তাহলে আমরা লিখে দেবো এত এত এর গসাগু, ওইগুলো গুণ করে দেবে 1 2 3, হয়ে গেল। এইভাবে তোমরা করবা। এরপরে আমি একটা ঘ নাম্বারটা করে দিচ্ছি, আর চ নাম্বারটা, ঘ আর চ, বাকিগুলো তোমরা বাড়িতে করবা, সবগুলো তো করা যাবে না। দেখো তোমরা থামিয়ে নিয়ে করবা, ভিডিওটাকে থামিয়ে নিয়ে করে দিবা। সবগুলো আমি করাবো না, কারণ আমাকে সিলেবাসটা মেকআপ করাতে হবে। 2-এর দেখো ঘ, 2-এর ঘটা আমাদের কি আছে, 25, 30 ও আমাদের 45। দেখো 25-কে আমাদের ভাঙাও, 5 5-এ 25, 30-কে আমাদের ভাঙাও, 2 15, 30, 3 5-এ 15, এখানে 45-কে ভাঙাও, 3 15, আবার 3 5-এ, তাহলে এখানে আমরা 25 সমান সমান লিখতে পারি, 1 তো বলছি ওরা, 1 × 5 × 5, তারপর 30 সমান সমান আমরা লিখতেই পারি 1 × 2 × 3 × 5, তারপর 45 সমান সমান আমরা লিখতেই পারি 1 × 3 × 3 × 5। সুতরাং 25, 30 ও 45 এর গসাগু সমান সমান 1 তো হবে আমাদের। এখানে 5 আছে, 2 2, এখানে একটা 5 আছে, যে 5, 5, এই যে এখানে একটা 5, এখানে 5ই হবে, 5 একেবারে, বাকিগুলো তো যাচ্ছে না। দেখো এখানে 1 1, ঠিক আছে, এখানে 5 আছে, 2 3, এখানে নাই, এরকম, ওই জন্য 5ই হবে, হয়ে গেল। এইভাবে, এইভাবে তোমরা করবা, এইভাবে তোমরা করবা। আসিন মেয়ের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, এরপরে 6 নম্বরটা করাচ্ছি, 6 নম্বরটা 15 25। দেখো 6 নম্বরটা কি আছে,
তোমরা এগুলো করবা নিজে নিজে, যেগুলো করাচ্ছি না ওগুলো বাড়িতে করবা, বাড়িতে করবা। আশির ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো। দেখো চ নাম্বারটা কি বলছে আমাদের, চ নাম্বারটা বলছে 15, 25 ও 40। এটার চাইছে তো 15, 15কে ভাঙালে 3 পাঁচে, 3 পাঁচে 15, 25, 25কে আমাদের 5 পাঁচে 25, 40 2 দিয়ে হবে আগে, 2 20, তারপর 2 10, তারপর আমাদের 2 পাঁচে। তাহলে দেখো এখানে 15 সমান সমান আমরা লিখতে পারি 1 ইন্টু 3 ইন্টু 5, তারপর আমাদের 25 সমান সমান লিখতে পারি 1 ইন্টু 5 ইন্টু 5, তারপর 40 সমান সমান আমরা লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। তাহলে আমরা সুতরাং লিখতে পারি 15, 25 ও 40 এর গসাগু, গসাগু হ্যাঁ সমান সমান দেখো 1 আছে সবার মধ্যে কমন, কিন্তু এখানে এখানে দেখো 5 5 5 একটা 5 আছে, আর তো যাচ্ছে না কিছু, 1 5 5 এটাও 5। হ্যাঁ এই যে হয়ে গেল পেজ নাম্বার 52 হয়ে গেল। 52 উপরে আমরা চলে আসবো, পেজ নাম্বার চলে আসবো আমরা 54। কত আসবো আমরা পেজ, এটা পেজ নাম্বার 54, 54 পেজ চলে আসবো। তাহলে 54 পেজে দেখো হ্যাঁ এগুলো হয়ে গেল মোটামুটি করে, সবগুলো তো করা যাবে না, 2 একটা ছাড়ে দিব, ওগুলো বাকিগুলো তোমরা বাড়ির কাজ করো, এইভাবে মিলিয়ে মিলিয়ে এগুলোকে করো, এগুলোকে মিলিয়ে মিলিয়ে করো। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবা, কমেন্ট করবা, আমাকে সিলেবাসটাকে মেকআপ করে দিই, আবার তারপর রিপিট করবো টাইম পেলে। যেমন পেজ নাম্বার এখানে আমাদের আছে 54, 54 বলছে ক নাম্বার একটা আছে, বলছে এখানে ভাগ প্রক্রিয়ার সাথে গোছাবো, বার কত যে 6 7, এই যে 6 6 দিয়ে ছোটটাকে দিয়ে সবসময় বড়টাকে, 6 একে 6, এই যে যেটা বাঁচে গেল 1 দিয়ে আবার একে 6 করবো, 1 থেকে 6। তাহলে নির্ণয় গোছাগু কত হয়েছে নির্ণয়, নির্ণয় আমাদের গোছাগু, নির্ণয় গোছাগু সমান সমান হয়ে যাবে আমাদের এই যে এটা 1, হ্যাঁ 1। এভাবে আমরা এগুলোকে করবো, এভাবে আমরা এগুলোকে করবো। তাহলে তোমরা করতে থাকো, আশির ম্যাথ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তারপর আমাদের বলছে আবার গ নাম্বারটা করবে একটা, দেখি এগুলোকে বাদ দিয়ে করবো, সবগুলো তো করা যাবে না। হ্যাঁ দেখো গ নাম্বারটা বলছে আমাদের 15 কমা 25, এটার কথা বার করতে ভাগ করে দিতে, 15 দিয়ে 25কে ভাগ করো, 15কে 15, 15কে 15 বাতলো এখানে 10, 10 দিয়ে ফের আবার 15কে 10 কে 10 বাতলো আমাদের 5, 5 দিয়ে ফের একে, এটা 5 আমাদের 5, 5 দিয়ে 10কে 5 গুণা 10, তাহলে নির্ণয় গোছাগু যে 5, নির্ণয় গোছাগু 5, নির্ণয় গোছাগু আমাদের 5। এরপরে আমরা 1 নাম্বার করব, তোমরা বাকিগুলো বাড়িতে করে চেষ্টা। এই যে এগুলো এগুলো ভাগ পদ্ধতিতে গোছাগু, কিচ্ছু নাই, এগুলো ক্লাস 4 করেছিলে তোমরা, ক্লাস 4 করেছিলে, কিচ্ছু নাই। দেখো 39 আছে, পেজ নাম্বার আমরা করাচ্ছি 54, 39 দিয়ে আমাদেরকে 65 করতে হবে, 29 একে 29, 29 বেশি হয়ে যাবে, 9 কত হলে 15, 9 6 15 হাতে হলো 1, 4 2 26, 26 দিয়ে ফের 29কে 26 একে 26, 6 কত নেবে 9 3 1 13, 13 দিয়ে ফের 26কে 13 দুগুণা 26, 13 দুগুণা আমাদের 26। তাহলে হয়ে গেল এখানে, তাহলে এই যে 13 বসাবো, তাহলে ইন্ডিয়ান বসাবো কত হবে আমাদের এটাতে 13। এটা হচ্ছে আমাদের ব্যাপার, হচ্ছে ইউ নাম্বার করে দিচ্ছি, বাকিগুলো বাড়ির কাজ, যেগুলো করাচ্ছি না ওগুলো বাড়ির কাজ, যেগুলো করাচ্ছি না ওগুলো বাড়ির কাজ তোমরা বাড়িতে করবা। আশির ম্যাথ চ্যানেলটাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, যেন আমি সব অঙ্কগুলো ধীরে ধীরে করতে পারি। স্টুডেন্টস প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা এখান থেকে ফ্রি ফ্রি অঙ্ক শিখে যাবা। আশা করি তোমাদের টিউশনও পড়তে হবে না। যে 21 দিয়ে 30কে ভাগ করতে হবে, 21 একে 21, 1 কত হলো 10 9, আচ্ছা 9 দিয়ে ফের 21কে 9 দুগুণা 18, 8 কত হলো 3, 3 দিয়ে ফের 9কে 3 3কে 9, তাহলে এই যে এখানে 3, নির্ণয় গসাগু হতে হবে আমাদের 3, এই যে 3টা লাস্টেরটা যেটা দিয়ে মিলে যাবে সেটাই হবে আমাদের গসাগু, সেটাই হবে আমাদের গসাগু। এইভাবে আমাদের হয়ে গেল পেজ নাম্বার 54 শেষ, পেজ নাম্বার 55 করব। পেজ নাম্বার আমরা কত করব, ক্লাস 5 এর আমরা করছি অঙ্ক, পেজ নাম্বার 55। পেজ নাম্বার 55 দেখো 2 নাম্বারটা করে দেওয়া আছে, লসাগুটা করে দেওয়া আছে। তারপরটা আমাদের বলছে যে সর্বাধিক কতজনের মধ্যে 22টি
কটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ হয়ে যায়। সর্বাধিক কতটা থাকলে আমাদের গসাগু, সর্বাধিক কতটা থাকলে আমাদের গসাগু, তাহলে 22 আর 66 গসাগু করে দেবে। দেখো 22 দিয়ে 66 কে, তো 22 3 66, তাহলে সর্বাধিক কত, এই যে 22 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে সর্বাধিক কত জনের মধ্যে লিখে দিতে হবে, সুতরাং সর্বাধিক 22 জন, যখন এই সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ হয়ে যাবে, সমান ভাগে ভাগ করা যাবে। সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে, হয়ে গেল। এই ছিল। তারপর 4 নম্বরটা দেখো, তোমরা পেজ নাম্বার সামনে বই খুলে নাও, 55 পেজ করছি, বইটা খুলে নাও, বইটা খুলে অঙ্কগুলো পড়ে করো। খাতা কলম নিয়ে বসো, তাহলে যদি অঙ্কগুলো শিখতে পারো। ওই দেখলে হবে না, খালি দেখলে হবে না। 4 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের, 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল সমান মাপে টিনে এমন ভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিন তা করা যাবে, প্রতি টিনে কত লিটার তেল ধরবে, কমপক্ষে কতগুলি টিন নিয়ে করা যাবে, প্রতি টিনে আগে কত লিটার ধরবে, এটা আমরা পারবো, এটা গসাগু করবো। 75 আর 25 আছে, এই দুইটা দিয়ে গসাগু করে নিব, 25 দিয়ে, 25 তিনে 75, তাহলে আমাদের এই যে এটা, তাহলে প্রতি টিনে কত লিটার তেল ধরবে লিখে দেবো। সুতরাং প্রতি টিনে 25 লিটার তেল ধরবে, এবার বলছে কমপক্ষে কতগুলি টিন রাখা যাবে। দেখো এখানে 25 আর 75 যোগ করে 100 দিয়ে ভাগ করে দাও, ওটাকে 25 দিয়ে 4টি টিনে, তাহলে 25 মোট তেল সমান 75 প্লাস 25 লিটার সমান কত আমাদের 100 লিটার। তাহলে বলছে কমপক্ষে কতগুলি টিন রাখা যাবে, তাহলে এটা ভাগ করে দিব, কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, কমপক্ষে সমান 100 ভাগ 25 টি সমান 4টি, তাহলে 4টি টিনে তা করা যাবে। তার মানে 25, যে 100 টোটাল মোট তেল তো 100 লিটার, তাহলে কমপক্ষে 100কে যদি আমরা 25 দিয়ে ভাগ করে দিই, তাহলে 4টা টিন, কারণ 25 বসাবো, তাহলে এক একটা টিনে তাহলে 25, তাহলে 4টি টিনে এরকম 25 লিটার করে এক একটা টিনে আনলে এখানে 4টা টিন রাখা যাবে, 4টা টিনে 100 লিটার তেল রাখা যাবে। এটা হয়ে গেল আমাদের। এইভাবেও করো, বিভিন্ন নিয়মে করায়, বিভিন্ন মাস্টাররা তোমরা করবো, আমি আমার মতো করে দিলাম, আমার মতো করে দিলাম, তোমরা তোমাদের মতো করবা, কিভাবে করে বিভিন্ন 25কে ভাগ করে আলাদা করে, কেউ আবার 25কে আবার ভাগ করে 3 আর 4 যোগ করে আমি একবারে করে দিলাম মোট তেল কত লিটার। দেখো 5-এর কেউ বলছে গসাগু নির্ণয় করো, কিচ্ছু নাই, গসাগু কি আছে আমাদের, বলছে 14, 21 আর আমাদের 35, এটা গসাগু যাচ্ছে। দেখো 14 দিয়ে আমরা করবো আগে, 14 দিয়ে 21 কে করবো, 14 কে 14, তাহলে 4 কত লাগে, 7, 7 দিয়ে এটাকে করবো, আবার 7 দুগুণা 14, এই মিলে হলো, এই 7টা দিয়ে আবার এটাকে করতে হবে 35 কে, তাহলে 7 পাচ্ছে 35, তাহলে এটা হলো গসাগু, তাহলে নির্ণয় গসাগু। সুতরাং যেটা দিয়ে লাস্ট মিলবে ওটাই হচ্ছে গসাগু, নির্ণয় গসাগু সমান 7, সমান 7, এই যে এভাবে আমরা করবো। সেম বলছে যে খ নাম্বারটা তোমরা করবা, হেভি অঙ্ক এগুলো আমাদের করে দিচ্ছি, খটা করে দিচ্ছি, খটাও
করে দিচ্ছি। খটা করবো না, খটা সোজা আছে, তোমরা করবো খটা বাড়িতে। হ্যাঁ, আমি গোটা করে দিচ্ছি, গোটা গোটা হাত আছে। হ্যাঁ, গোটা করে দিচ্ছি। দেখো আছে 72 কমা আমাদের 90 কমা আমাদের 54। আগে 72 দিয়ে 90 কে করবো। হ্যাঁ, 72 কে 72 দুই বদলে 10 8 আসলো 8 দিয়ে। হ্যাঁ, 8 9 72। এবার এই 8 দিয়ে ফের এখানে করবো 54 কে। 8 6 48, 8 বদলে 14 6, 6 দিয়ে এবার 8 কে, 6 কে 6 मतलब 2 2 দিয়ে এবার 6 কে 2 3 6। তাহলে এটা নির্ণয় বসা করবে, যে এটা 2 কত হবে 2, তাই তো? নির্ণয় বসা 2 এইভাবে। তাহলে 5-এর এগুলো হয়ে গেল। হ্যাঁ, 55 পেজ হয়ে গেল। আমরা চলে যাবো এরপরে। হ্যাঁ, দেখো নিম্নলিখিত দুটি সাধারণ গুণিতক এবং গসাগু লসাগু এগুলো পারবা, এগুলো আমি আর করালাম না। চলে আসলাম আমরা পেজ নাম্বার 63-তে। 63 পেজে। হ্যাঁ, 63 পেজে আমাদের কি আছে দেখো, পেজ নাম্বার 63। পেজ নাম্বার আমাদের কত আসলো? 63। 63 পেজ। হ্যাঁ, 63 পেজে আমরা করবো এখন। দেখো কি আছে আমাদের, মিশিয়ে দিই। তোমরা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করো। হ্যাঁ, যেন বেশি করে অঙ্কগুলো করতে পারি আরো ভালো করে। হ্যাঁ, দেখো পেজ নাম্বার 63-তে বলছে, 2 নাম্বারটা বলছে, 1 নাম্বারটা তো করে দেওয়া আছে। বলছে গসাগু কথাটির পুনরূপ কি? গসাগু কথাটির পুনরূপ লিখতে হবে। গ সা গু কথাটির পূর্ণ রূপ হলো গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ সাধারণ গুণনীয়ক গুণনীয়ক। হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই তো হচ্ছে গসাগুর পুরো নাম। হ্যাঁ, গসাগুর পুরো নাম কি আমাদের? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, তোমরা এগুলো কি করবা? গরিষ্ঠ গৌরসি বিনাশ। হ্যাঁ, সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, ঠিক আছে আমাদের। হ্যাঁ, তারপর বলছে লসাগু। লসাগুর পুরো নাম কি? হ্যাঁ, লসাগু লিখতে হবে আবার। কি বলছে আমাদের? যে লসাগু কথাটির পূর্ণতা লিখো। 3 নাম্বার, যে ল সা গু কথাটির পূর্ণ রূপ হলো সমান সমান লঘিষ্ঠ ল ভয়সী লঘিষ্ঠ ভয়সী ঠ লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক গুণিতক। এই তো হয়ে গেল। হ্যাঁ, এই ছিল আমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, তারপর বলছে আমাদের 4 নাম্বারটা বলছে যে 4,8,12 লসাগু করতে বলছে। কি করতে বলছে আমাদের? লসাগু। 2 দিয়ে করো, 2 দুগুণা 4, 2 4 8, 2 6 12, আবার 2 দিয়ে যাবে। হ্যাঁ, 2 1 2, 2 দুগুণা 4, 2 3 6। হ্যাঁ, নির্ণয় লসাগু তোমরা নিচে করবা ওর। হ্যাঁ, নির্ণয় লসাগু সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3। হ্যাঁ, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 24। 24 এই যে 24। হ্যাঁ, সেভাবে করবো। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, এগুলো তোমরা টুকে নিবা খাতা থেকে। হ্যাঁ, এগুলো করে নিবা যে গসাগুর পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর পূর্ণ কথাটি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক আর গুণনীয়ক এই কথাটা ভালো করে সেট করবা। হ্যাঁ, গুণিতকের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট বা অসীম, আর গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট। গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। বলছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। দেখো দুটি মৌলিক, এটা মুখস্থ করে নিবা। মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। 1 কত হবে? 1। 6 নম্বরটা, দুটি মৌলিক সংখ্যার ল সা গু সমান সমান হয়ে যাবে সংখ্যা দুটির গুণফল। কি হবে? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত বলছে? 7 নম্বরটা আবার ওটাই, দুটি পরস্পর
পরস্পর এই যে মৌলিক সংখ্যার গসাগু, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় একই হয়। হ্যাঁ, 8 নাম্বার বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান আবার সংখ্যা দুটি গুণ করো, আবার সংখ্যা দুটির গুণ ফল। হ্যাঁ, গুণ ফল এটা হয়ে গেল। হ্যাঁ, দুটি পরস্পর। এবার 9 নাম্বারটা আমাদের, এগুলো তোমরা দেখে নাও, এগুলো তোমরা করতে থাকো, এগুলো তোমরা করতে থাকো। এগুলো করে দিচ্ছি। এরপরে আমরা 9 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব আসে পরীক্ষায়। হ্যাঁ, এটা আমাদের খুব পরীক্ষায় আসে। আশির ম্যাথ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আমরা ক্লাস 5-এর পেজ 63 পেজের অঙ্কগুলো করছি। তোমরা যদি আমার অঙ্কগুলো দেখতে থাকো, আশা করি অঙ্কে কোনো সমস্যা হবে না। অঙ্ক তোমরা সবাই পারবা। আর ধীরে ধীরে দেখবো অঙ্কে তোমাদের মনে হবে ইজি হয়ে যাবে, বাংলা ইতিহাসের মতো মনে হয় অঙ্ক মনে হবে। বলছে দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা এত হলে অন্যটি কত? কিছু না, যেগুলো ডাটা দেওয়া আছে ওগুলো লিখে রাখবো। লিখবো দুটি সংখ্যার সংখ্যার দুটি সংখ্যার গসাগু গসাগু 5 ও লসাগু 60। এত একটি সংখ্যা একটি সংখ্যা 15। সুতরাং অন্য সংখ্যাটি বার করতে বলছে, তাহলে অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি আমরা জানি। হ্যাঁ, গসাগু ইন্টু লসাগু বা লসাগু ইন্টু গসাগু যেটা লিখো। হ্যাঁ, বাই একটি সংখ্যা, বাই একটি সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে গসাগু কত? 5 ইন্টু লসাগু কত? 60। হ্যাঁ, বাই 15। 5 দিয়ে কত? 5 3 15, 3 দিয়ে কত? 3 20, 3 2 20। তাহলে অন্য সংখ্যাটি হবে আমাদের 20। হ্যাঁ, অপর সংখ্যাটি বা অন্য সংখ্যাটি হবে 20। এইভাবে আমরা এটাকে করবো। আজকে এই পর্যন্তই থাকো। বেস্ট অফ লাক। এরপরে ফের আবার আমরা যাবো ধীরে ধীরে। হ্যাঁ, ক্লাস 5-এর বইটাকে শেষ করে, হ্যাঁ, তারপর আমরা ধীরে ধীরে ক্লাস 6-এ 7-এ 8-এ 9-এ এভাবে করতে থাকবো। আজকের মতো বেস্ট অফ লাক। এখানেই আমাদের শেষ হলো। হ্যাঁ, থ্যাংকস স্টুডেন্ট।